এই সমস্ত একটাকে সেলফি তুললো, দুটোকে সেলফি তুললো, এইসব দেখিয়ে আসল প্রশ্নটাকে তৃণমূল আড়াল করার চেষ্টা করবে যে এখানে যে কোটি কোটি টাকার দুর্নীতি এবং দুর্নীতির কারণে যে অব্যবস্থা তৈরি হয়েছে। আজকে আমি দেখছিলাম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জলের বোতল কি করে ঢুকলো না, বলছে আমরা দেখিনি, আগের দিন রাত্রিবেলা আমাদের চোখের আড়ালে জলের বোতল ঢুকিয়ে নেওয়া হয়েছিল। মানে 1,00,000 জলের বোতল যদি আগের দিন রাত্রিবেলা পুলিশের চোখের আড়ালে যুবভারতীতে ঢুকিয়ে নেওয়া যায়, যেখানে কিনা রাত পোয়ালে মেসি আসবে, মেসির মতো একজন ইন্টারন্যাশনাল আইকন আসবে, তার মানে 1,00,000 জলের বোতল যদি ওখানে ঢোকানো যায়, তার মানে ওখানে একটা বোমও ঢুকিয়ে নেওয়া যেত পুলিশের চোখের আড়ালে। আগের দিন রাত্রিবেলা পুলিশের কোনো পাহারাদারিত্ব নজরদারিত্ব ছিল না। তার মানে যদি একটা বোম বিস্ফোরণ হয়ে কোনো একটা ঘটনা ঘটতো, যদি মেসি মারা যেত, কি হতো? মমতা ব্যানার্জি মেসির বউকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ আর পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দিতেন পশ্চিমবাংলায়। সুতরাং এই যে পুলিশ থেকে শুরু করে এই অরূপ স্বরূপ থেকে শুরু করে সুজিত বোস, সবাই মিলে যে এখানে দুর্নীতি এবং টাকা পয়সার ভাগবটোয়ারা করেছে ভোটের আগে ওই মেসিকে দেখিয়ে, এইটা কিন্তু একটা বিরাট বড় স্ক্যাম পশ্চিমবাংলায়, যে স্ক্যামটাকে সামনে আসতে হবে। এবং আমরা দাবি করছি, আপনার এখানে আমি কথাটা প্রথম বলছি এবং আমরা এটা আরো জোর গলায় এই মুহূর্ত থেকে বলা শুরু করছি, আমরা দাবি করছি, দেখুন মেসির মতো একজন প্লেয়ার, সে তো টাকা না পেয়ে, মেসির মতো একজন প্লেয়ার তো প্লেনে উঠবে না ভারতে আসার জন্য, তাকে তো অ্যাডভান্স আরে টাকা দিতে হয়েছে। আমরা দাবি করছি গত 6 মাসে শতদ্রু দত্তর ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন বার করে দেখা হোক, কোনো তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রীর কাছ থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা মেসিকে দেওয়ার জন্য। আমরা দাবি করছি কিসের বিনিময়ে হঠাৎ করে একটা কর্পোরেট ইভেন্ট এরকমভাবে তৃণমূলের বাবা সম্পত্তি হয়ে গেল, তার পেছনে কার কালো টাকা কোথায় খেটেছে? দুর্গাপুরের সনকা হসপিটাল, যে সনকা হসপিটালের ডিরেক্টর ছিল বিনয় মিশ্র, অভিষেকের গরু পাচারের পার্টনার, এই সনকা হসপিটাল এই ইভেন্টের স্পন্সর ছিল। কার টাকা আসলে খাটছিল? সনকা হসপিটালের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিকে ইলেকট্রাল বন্ডে যে ব্যবসাদার কোটি কোটি টাকা দিয়েছে, সেই ব্যবসাদারদের, এই ডালমিয়া সিমেন্ট থেকে শুরু করে গোয়েঙ্কা থেকে শুরু করে সেই ব্যবসাদাররা এই ইভেন্টের মূল স্পন্সর ছিল। এখানে দুয়ে দুয়ে কোথায় চার হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা রয়েছে। দুর্নীতি, একটা বিরাট দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি। আপনারা জানেন যুবভারতী ক্রীড়াঙ্গনে বা যে কোনো ইডেন গার্ডেন্সে সব জায়গাতে জলের বোতল নিষিদ্ধ। আজকে বেশ কয়েক বছর ধরে এই নিয়ম করে দেওয়া হয়েছে, কারণ অতীতে কিছু ঘটনা ঘটেছে, জলের বোতল দিয়ে ডিসরাপ্ট করা হয়েছে খেলাকে, জলের বোতল নিষিদ্ধ। আজকে একজন মানুষ তিনি জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন না। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তার আগের দিন প্রেস কনফারেন্স করে বলা হলো যে আমরা নিয়ম করে দিচ্ছি, একটা জলের বোতল মাঠে অ্যালাউ করা হবে না, কেউ নিয়ে ঢুকতে পারবে না। এদিকে অরূপ বিশ্বাসের এক ছায়াসঙ্গী তার কোম্পানির নামে টেন্ডার করে তারা নাকি জলের বোতল ঢোকানোর টেন্ডার করেছে, যে জিনিসটা বেআইনি কাজের নাকি টেন্ডার পেয়েছে তারা। তারপরে 20 টাকার জলের বোতলকে আপনারা দেখেছেন 200 টাকায় বিক্রি করা হলো। একটা মাঠের মধ্যে 1,00,000 মানুষ যদি 20 টাকার বোতল 200 টাকায় কেনে, মানে 180 ইন্টু 1,00,000, মানে চিন্তা করুন এই অরূপ বিশ্বাসের জন্য ইলেকশন ফান্ডে কত টাকা তোলা হলো এখান থেকে, এই অরূপ বিশ্বাসদের জন্য। সুতরাং এটা খালি শুধুমাত্র প্রশ্নটা এখানে এক কতগুলো মান সম্মান কি মেসিকে দেখতে পাওয়া না পাওয়ার আবেগের প্রশ্ন না, এখানে কোটি কোটি টাকার দুর্নীতি ইনভলভ আছে এখানে। কিন্তু আমরা মানুষের কাছে অবশ্যই আবেদন করবো যেন এইগুলো যেন ভুলে না যাই, আমরা ভুলে যেন না যাই, এবং ভোট দেওয়ার সময় এগুলোকে যেন মনে রাখি। দেখো মেসি আরও 10 বার কলকাতায় আসতে পারেন, কিন্তু মেসিকে ভালো করে আনার জন্য পিসিকে তাড়াতে হবে। তাই গরিব ঘরের সাধারণ মানুষ তারা মেসিকে ভালোবেসে এসেছিল, তাদের সঙ্গে প্রতারণা করে ওই সুজিত বোসের চিটিংবাজ মেয়ে, কদিন আগে যাকে হচ্ছে চুরির কেসে ইডি জেরা করছিল, কোথাকার অরূপ বিশ্বাসের ভাইয়ের 2 মেয়ে থেকে শুরু করে অভিষেক ব্যানার্জির কোম্পানিতে অভিষেক ব্যানার্জির কে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে না কে আছে থেকে শুরু করে অভিষেক ব্যানার্জির আরেক ভাই আকাশ ব্যানার্জি, তার গোষ্ঠী, এই তৃণমূল কংগ্রেসের নেতার মন্ত্রীগুলো যেন ওদের যেন বাবার বিয়ে হচ্ছে, ওরা হচ্ছে গিয়ে যুবভারতীতে মেসির পাশে মাঠের পাশে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এই যে পশ্চিমবাংলার এই যে একটা টক্সিক ভিআইপি কালচার তৃণমূল আমলে তৈরি হয়েছে, যে মানে টাকা দেবে সাধারণ মানুষ, সেই টাকায় ফুর্তি করবে তৃণমূলের নেতামন্ত্রী আর তাদের পরিবারের লোকজন।